ছেলেও আছে আমি দেখেছি যারা বিয়ে তো করে, তারা বউকে তো নিজের জীবনসঙ্গিনী মেনে নেয়, নিজের আপন মেনে নেয়, কিন্তু তার শ্বশুর শাশুড়িকে তারা মানে সে আপন করে নিতে পারে না। শ্বশুরবাড়ির লোকজন কাউকেই আপন করে নিতে পারে না, শালা শালি, শ্বশুর শাশুড়ি, ইভেন যত আত্মীয় স্বজন থাকে তাদের কাউকেই সে নিজের করে নিতে পারে না। তাদের প্রতি কর্তব্য বলে তার কিছু থাকে না, দায়িত্ব বলে কিছু থাকে না। তাদের প্রবলেমের সময় একটু পাশে দাঁড়াতে তার অনেক হ্যাপা মনে হয়। একবার কল করে তাদের পরিস্থিতি জানতে তার খুব দ্বিধাবোধ হয়। তাহলে সেই ছেলেদের জন্য আমার একই সাজেশান যে আপনি সব কিছুই যখন আপনার বাবা মা ভাই বোনদের জন্য করছেন তখন আপনার কর্তব্য মনে হচ্ছে, কিন্তু যখন আপনার ওয়াইফ করতে যাচ্ছে তার বাবা মা ভাই বোনেদের জন্য তখন আপনার ঘোর আপত্তি। এমনকি আপনি আপনার ভাই বোনেদের জন্য সব কর্তব্য করছেন, তাদের দাঁড় করানোর জন্য অনেক কিছু করছেন, কিন্তু সেইখানে আপনার বউ যদি চায় যে তার ভাই বোনকে দাঁড় করানোর জন্য আপনি তার একটু পাশে দাঁড়ান, একটু সাহায্য করুন, তাহলেও আপনার অনেক মাথা ব্যথা। আবার যদি তার ভাই বোন কিংবা বাবা মা আপনার বউকে কোনো বুদ্ধি দেয়, সাজেশান দেয়, তাহলে আপনার মনে হয় যে এই বউয়ের মাথা খাচ্ছে, বউ আমার সংসার ভাঙছে তার বাবা মার কুবুদ্ধিতে, তাহলে ভাই আপনাদের মতন ছেলেদেরকেও এই একটাই সাজেশন যে আপনারা অনাথ মেয়ে দেখে বিয়ে করুন, তাহলে সব থেকে ভালো, আপনার সমস্ত দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন, ঘরে অশান্তি গণ্ডগোল এগুলো কিছুই হবে না, আর আপনার বউ শুধুমাত্র আপনার হয়ে থাকবে, কারণ আপনি তো শুধুমাত্র আপনার বউকেই বিয়ে করে এনেছেন, বিয়ে করে না, ইভেন অনেকে মনে করে যে বিয়ে করে এনেছি মানে কিনে এনেছি, তার সঙ্গে যা খুশি করতে পারবো, যা খুশি বলতে পারবো, এটাই তো। আপনাদের জন্য একটাই সাজেশন যে আপনারাও একটা অনাথ মেয়ে দেখে বিয়ে করুন।